হ্যালো গাইজ, গুড মর্নিং। আমার শরীরটা খারাপ ছিল শুক্রবার থেকে, মোটামুটি বৃহস্পতিবার শুক্রবারটা, তাই ভিডিও কিছু সেরকমভাবে পোস্ট করা হয়নি। অনেকগুলো পেন্ডিং ভিডিও রয়েছে, বাট আজ সকালবেলা আমি একটা ফ্রেশ টপিক নিয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে গিয়ে ডানকির আর্লি রিভিউ। তো সেন্সর বোর্ডে যখন সিনেমাটা দেখানো হয়, তখন সেন্সর বোর্ডের কিছু লোকজন নাকি স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। এই খবরটা অনেক চ্যানেল থেকে, অনেক জায়গা থেকে আসছে। এবার এটার সত্যতা, টু বি ভেরি অনেস্ট, আমার কাইন্ড অফ মনে হয় যে এটা ট্রু। ওকে, তার কারণ হচ্ছে গিয়ে যে আমি ডানকি ট্রেলারের আমার রিভিউ করা হয়নি। ডানকি ট্রেলার আমি যখন দেখেছিলাম, আমি হয়তো ডানকি ট্রেলারের রিভিউটা না আজকে এই ভিডিওটার পরেই আমি ছেড়ে দেবো। আমার ট্রেলারটা খুব একটা বেশি না পোষালেও আমি কিন্তু একটা জিনিস খুব ভালো করে ফিল করেছিলাম যে এই গল্পটা অ্যাকচুয়ালি, এই জার্নিটা খুব ডার্ক হয়। একটা বাংলাদেশি রাইটার একবার একটা ফিল্ম গ্রুপে এই ডানকি ফ্লাইটের ব্যাপারে ওয়েল রিসার্চড একটা পোস্ট করেছিল 3-4টে এপিসোড ধরে, এবং সেখানে বলেছিল যে এই যে জার্নিটা, এটা খুব একটা বেশি ইজি তো হয়ই না। বিভিন্ন রকম বর্ডার পোস্টে অনেক রকম ঝামেলা হয়, এবং খুব মানে ভায়োলেন্স, খুব ডার্ক ব্যাপার স্যাপার অ্যাকচুয়ালি হয়। কারণ কোনো লোক অসুস্থ যদি হয়ে যায় ডাঙ্কি ফ্লাইটের সময়, তাহলে বাকি টিমমেটরা নাকি তাকে খুন করা অবধিও তাকে মানে হতে পারে, ঠিক আছে? তো আমার ট্রেলারটা দেখে মনে হয়েছিল যে অ্যাটলিস্ট রাজকুমার হিরানি চেষ্টা করছে যে অ্যাকচুয়াল ব্যাপার স্যাপারের মধ্যে যে ডার্কনেস রয়েছে সেটাকে পোর্ট্রে করার। না হলে উনি তো কমেডি করতে বেশি ভালোবাসেন, উনি একটা সিরিয়াস ইস্যুকে নিয়ে একটা কমেডি উনি করবেন। এবার সেটা উনি এত লাউড স্টাইলে করেন যে সমস্ত অডিয়েন্সের ভালো লেগে যায়, ঠিক আছে? তো ডাঙ্কি ট্রেলার দেখে আমার এই জিনিসটা মনে হয়েছিল যে হ্যাঁ, ট্রেলারের মধ্যে শাহরুখ খানকে অ্যাকশন করতে আমরা দেখতে পাচ্ছি। তাদের জার্নিটা যে খুব একটা ইজি কোনো কিছু নয়, এটা যে একটা জাস্ট ফিল গুড রোড ট্রিপ মার্কা ফিল্ম যে হতে যাচ্ছে, এটা আমার মনে হচ্ছিল। এখন এই রিভিউগুলো দেখছি, স্ট্যান্ডিং ওভেশন। এবার রিসেন্টলি আবার একটা মজার ব্যাপারও হয়েছে, ওই বলিউডওয়ালা বলে একটা চ্যানেল আছে, সনুপ বলে একটা ছেলে সেটাকে হ্যান্ডেল করে। সে বোধহয় ডানকি ট্রেলারের প্রথমে খারাপ রিভিউ দিয়েছিল, তারপর সেটাকে আবার ডিলিট করে নাকি পজিটিভ রিভিউ দিয়েছে। এসআরকে নাকি লোকজনকে প্রেশার করছে ডানকি নিয়ে খারাপ কথা বলা নাকি অ্যালাও নয়, যাবে না বা এরকম কিছু। এবার এইসব রিউমোর শাহরুখ খানের কোনো সিনেমা এলে পরেই আমাদের, আপনারা জানেন খুব ভালো করে, আমাদের কমলা দলের কমলা লেবুরা মুহূর্তের মধ্যে বিভিন্ন রকম পলিটিক্স আরম্ভ করে দেয়। আমি তো ভাবছি যে কবে আমাদের এই প্রতীক বোরাদে, ঠিক আছে, পাগলা গারদে যাকে ভরা উচিত ছিল, সেই প্রতীক বোরাদে কবে এসব নিয়ে কথাবার্তা বলা আরম্ভ করবে। কারণ রাজকুমার হিরানিকে নিয়ে বললে পরে অডিয়েন্স ছাড়বে বলে মনে হয় না। আমি রাজকুমার হিরানিকে আমার পছন্দ হয় না বলেছিলাম পুরোটা একটা ভিডিওতে। আমি দেখছিলাম, যদিও আমার যায় কিছুই আসে না, কিন্তু আমি দেখছিলাম লোকজন ভায়োলেন্ট হয়ে যায় ভাই। মানে এরকম রেপুটেশন কিন্তু খুব একটা বেশি ডিরেক্টরের সৌভাগ্য কিন্তু হয় না। আপনি অ্যাটলিকে নিয়ে ট্রোল করুন, লোকজন আপনাকে অ্যাটাক করতে আসবে না। আপনি রোহিত শেট্টিকে নিয়ে ট্রোল করলে পরেও লোকজন আপনাকে কিছু বলতে আসবে না। বাট রাজকুমার হিরানিকে নিয়ে কিছু বললে পরে কিন্তু ভাই লোকজন রেডি বসে আছে, একদম এসে ধুয়ে দিয়ে চলে যাবে পুরোপুরি। নাও দ্য থিং ইজ যে ডাঙ্কির এই পজিটিভ ব্যাপার স্যাপার অ্যাকচুয়ালি পজিটিভ কিনা আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবই। ডানকি আমি দেখতে যাব সবার লাস্টে। প্রথমে আমি আমার দুই গুরু সিনেমা দেখব, রেবেল মুন আর শালার, জ্যাক স্নাইডার আর প্রশান্ত নীল। ঠিক আছে, এটা একটা খুব অড ব্যাপার যে সামহাও আমার দুই গুরু একই দিনে সিনেমা ছাড়ছে, ঠিক আছে? তো সালার আর রেবেল মুন আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। আমার চ্যানেলে এই দুটোর ব্যাপারে কথাবার্তা সবার আগে হবে। আর তারপরে আসবে হচ্ছে কি অ্যাকুয়াম্যান। হয়তো অন্যান্য সময় হলে পরে আজকে আমাদের ডিসির ব্যাপারে ভালোবাসাটা আগের মতোই যদি থাকতো, তাহলে সবার আগে অ্যাকুয়াম্যানই আসতো। কিন্তু এখন একটা পিডোফাইল লোক তো রান করছে, এবং অ্যাকুয়াম্যান 2 একটা কম্প্রোমাইজড প্রোডাক্ট কাইন্ড অফ আমরা বলতেই পারি। তো সেই জন্যে অ্যাকুয়াম্যান নিয়ে আমার মধ্যে খুব একটা বেশি উন্মাদনা নেই। ডিসির সিনেমা বয়কট করে করে ক্যাম্পেইন চালিয়ে রিস্টোর দ্য স্নাইডারভার্স মুভমেন্টের মধ্যে পার্ট থেকে, টু বি ভেরি অনেস্ট, ডিসির কোনো সিনেমা নিয়ে আর কোনো রকম আগ্রহ নেই। আমাদের এখন খালি একটাই টার্গেট যে এই জেমস খানকির ছেলে গানকে সামহাও ডিসি থেকে বার করা, ঠিক আছে? যদিও সেটা হয়ে যাবে আশা করি। তো
সেই জন্য অ্যাকোয়াম্যান তারপরে দেখবো। আর ডানকি আমি সবার লাস্টে দেখতে যাব। হতে পারে যে ডানকি আমার খুব ভালো লাগলো, যদি খুব ভালো যদি লাগে তাহলে আমি খুব ভালোই বলবো, আমার যদি ভালো না যদি লাগে তাহলে আমি খারাপই বলবো, ঠিক আছে? তো যারা, দেখো এসআরকে নিয়ে জওয়ানের সময় আমি বেশ কয়েকটা ভিডিও আমি তৈরি করেছিলাম। আমার এসআরকে সত্যি বলছি, এসআরকে আমার যথেষ্ট ভালো লাগে, যথেষ্ট তাকে আমি ভক্তি করি। বিশাল বড় ফ্যান আমি হয়তো নই, কিন্তু রাজকুমার হিরানির সিনেমা পার্সোনালি বলছি আমার পোষায় না। আর আমার পার্সোনালি কাউকে না যদি পোষায় না, আমি প্রিটেন্ড করতে পারি না। মানে আমি আজকে চাইলে বাকি ইউটিউবারদের মধ্যে মিথ্যা কথা বলতেই পারি, তারা পপুলার ডিরেক্টররা সবাইকে বলবে যে আমি এর ফ্যান, আমি ওর ফ্যান। আমি পারি না। মানে সৃজিত মুখার্জিকে এত রোস্ট করি আমি কলকাতায় থেকে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতেই পারো। তো আমি পারবো না, ঠিক আছে, যাকে পোষায় না তাকে নিয়েও ভালো ভালো কথা বলতে। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমরা কোন সিনেমাটা সবার আগে দেখতে যাচ্ছ। আমি জানি যে ডাঙ্কি 21 তারিখ বেরোচ্ছে বলে ডাঙ্কি দেখতে মোস্ট অফ দ্য লোক যাবে। অ্যাকোয়াম্যান তো শো পাবে কি না এটাই আমরা বুঝতে পারছি না, যে অ্যাকোয়াম্যান 21 তারিখে বেরোবে, ঠিক আছে, কিন্তু অ্যাকোয়াম্যানের এখন অবধি শো ফো কিছু নেই ভাই। তো বুকমাই শো খুলতে হবে, চেক করতে হবে। তো তোমরা বলো যে তোমরা সুপার ডুপার এক্সাইটেড কোনটা নিয়ে, ঠিক আছে? তোমরা জানাও কমেন্ট বক্সে। চলো টাটা, বাই। আজকে হোপফুলি অনেকগুলো ভিডিও আসবে পরপর।